দাদা একটু দাঁড়ান না, একটু আঙুলটা দেখান। সুদীপ রায় বর্মন ভোট দিতে এলেন নতুনচন্দ্র রায় কৃষি বিদ্যা মন্দিরে, এখানে উনি ভোট দেন। Happened in this will have an impact on the upcoming assembly? Obviously, it's going to have a bad impact. Obviously, it is going to have a great impact with less than, or you can say, a year left for the elections, crucial elections. You could have assessed your weaknesses. You could have assessed your strength. You should have allowed the voters to exercise their franchise in accordance with the Constitution. এই জায়গায় যদি এরকম ঘটনাগুলো যেগুলো ছবি টবি দেখছি বিভিন্ন জায়গায় খবর আসছে, এটা এর প্রভাব কি এসে পড়তে পারে? দেখা যাক। Sir, you said মনে একটা আঘাত দিলাম তো। You said that party would have won in any case, but why you think this type of incidents are happening? Is there any fear? What is the reason behind it? What is your? Only they can reply to this because on one hand I am claiming that a lot of development has taken place. On the other hand, I cannot repose the faith on the people. It's contradictory. So it should not have happened. Whatever has happened, it should not have happened. You have given the opposition to score. You have given the opposition to make it a point in the upcoming 5 state elections. This is not expected. না, আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া যেহেতু আর কিছু না, মানুষ যদি অবাধে ভোট দিতে পারে, সুস্থভাবে ভোট দিতে পারে, আমি বলবো নির্বাচন গণতন্ত্র। কোথাও যদি বাধা বিপত্তি এসে থাকে তাহলে বলবো আমার গণতন্ত্র বিপদ। এন্ড অফ দ্য ডে বিভিন্ন কমপ্লেন পেয়েছি, নতুন নতুন কমপ্লেন যেগুলো আগে কখনো পাই, which does not speak well of democracy. বহিরাগতদের এত মাত্রায় 144 ধারা থাকা সত্ত্বেও প্রত্যেকটি বুথ সেন্টারে যতটুখানি গেছি 144 ধারা লঙ্ঘন করে এত মাত্রায় বহিরাগত রানীর বাজার, জিরানিয়া, উদয়পুর, কাকরাবন, বিশালগড় বিভিন্ন জায়গা থেকে ছেলেরা এসছে এখানে। তো ইন্টেনশন আপনারা বুঝতেই পারছেন কেন এরা এসছে। এটা তো ঠিক হয়নি। মানুষ যদি বিভিন্ন জায়গা থেকে সকালে কমপ্লেন পেয়েছি, লাইন থেকে বের করে দিয়েছে। কিছু ফুটেজ দেখলাম 13 নম্বর ওয়ার্ডে ইভিএম এ সামনে দাঁড়িয়ে ভোট করানো হচ্ছে। দিস ডাজ নট স্পিক ওয়েল অফ ডেমোক্রেসি। সেদিনকে বলেছি, আজকে আবার রিইটারেট করছি, শিশুসুলভ নেতৃত্বের প্রেক্ষিতে দল একটা বদনাম করছে, মানুষের অভিশাপ করেছে। আগামী দিনে আমাদের পীড়া দেবে এই সমস্ত ঘটনা। আমি চাইব যতটুকু সময় বাকি আছে মানুষকে যেন বাধা না দেওয়া হয়, যে যার ভোট নিশ্চয়ই আমি চাইবো আমার পার্টিকে ভোট দিই। আমি চাইবো সবগুলো প্রার্থী আমার এই এলাকা থেকে জিতুক। এমনি তো জয় আসছে। এই সমস্ত কমপ্লেনের হিসাবে বিরোধী দলগুলো এখন একটা সুযোগ পেয়ে গেল
কথা বলা, all these incidents should not have happened এটাই আমার কথা। Sir, are you ওগুলো বড় কথাই বলে, বড় বড় কথা। এই পৌর নিগম নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে হলো রাজ্য সরকারকে, সেই বিষয়ে আপনি কি এটা কি কাম্য ছিল? ভাই, এই যে ঘটনাগুলো ঘটেছে, nobody will appreciate. Even those in the helm of affairs were so naked. Even those in the helm of affairs, they will to feel shy. So this ought not happen. thanks. দেখুন, অভিযোগগুলো যাচাই করে দেখতে হবে, অভিযোগ দিতেই পারে লোকে, কিন্তু আমার কাছে যতটুকু খবর আছে নির্বিঘ্নে ভোট চলছে এবং উৎসবের মেজাজি ভোট চলছে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মান্য করে কি রাজ্য পুলিশ প্রশাসন সম্পূর্ণটা তদারকি করছে? আপনার কেন রকম ধারণা যে সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা মানবো না? বিভিন্ন অভিযোগ রয়েছে, অভিযোগকে কেন্দ্র করে যারা ধারণা বিতর্ক করতে চায় বিতর্ক করতেই পারে সব বিষয় নিয়ে। সুপ্রিম কোর্টের প্রত্যেকটি নির্দেশ মেনেই নির্বাচন হচ্ছে। স্যার, বিরোধীরা প্রায় সময় একটা অভিযোগ করতে অবাধ শান্তিপূর্ণ ভোট চাই। আপনার কি কোনো অশান্তি বাতাবরণ আপনার চোখে পড়েছে? বিরোধীরা না, আমরাও তো অবাধ ভোট চাই না, শুধু বিরোধীরা ডিমান্ড নয়, এটা আমাদেরও ডিমান্ড। আপনারা ভুল বলছেন, বিরোধীরা চায়, আমরা সরকারও চায় অবাধ উৎসবের মেজাজে একটা ত্রিপুরার একটা সংস্কৃতি আছে, সুন্দর মেজাজে ভোট হয় সুন্দর সুস্থভাবে, সেভাবেই হবে। এই মুহূর্তে মহারানী তুলসীবতী বামপন্থীরা বা তৃণমূল কংগ্রেস বেশিরভাগ ভোট কেন্দ্রে তারা পোলিং এজেন্ট পেতে পারেনি, পোলিং এজেন্টকে প্রবেশ করতে দেওয়া হবে। যদি আমাদের কাছে খবর আছে পোলিং এজেন্ট আছে ওদের, যারা নেতারা আজকে এসেছিল আমাদের অতিথিরা, ওরা তো চলেই গেছে। সুতরাং পোলিং এজেন্ট যদি থাকে নিচে দিতে পারবে, না থাকলে তো আমরা বিজেপি থেকে তো ব্যবস্থা করে দেওয়া যাবে না সেটা। স্যার, আজকে যতটুকু জানি রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিন আজকের দিনটা আপনারা আবার ভোটও কিভাবে দেখছেন? আজকে একজন ভালো 2-in-1 উৎসব, দুটো উৎসব হচ্ছে কোনো স্যার, পৌর নিগমের যদি এবার প্রথমবার যদি আপনাদের জয় হয়, প্রথমবার হাতে আসবে, কি কি প্ল্যানিং এবং প্রোগ্রামিং রয়েছে? আমাদের ইশতেহার রয়েছে, দেখে নিন, আমাদের ইশতেহার আমরা দিয়েছি, বিনা ইশতেহার তো আমরা নির্বাচন ইশতেহার ছাপানো হয়েছে, দিয়েছি, আমরা বক্তব্য রেখেছি, সেটাতেই চলবো। স্যার, এইমাত্র একটু আগে সুদীপ রায় বর্মন এখানে ভোট দান করে গেলেন এবং উনি বললেন যে ছোটখাটো যে ঘটনাগুলো সামনে আসছে এগুলি কোনো মতেই কাম্য নয় এবং এটার 23-এ এফেক্ট করতে পারে। কি বলবেন? ওনার অভিমত আমি কি বলবো, ওনার কমেন্ট উনি জানেন। উনি শিশু সুলভ লিডার এবং প্যারাট্রুপার লিডার বলে একজনকে অভিহিত করছেন এবং গতদিন প্রেস কনফারেন্সে স্বরাষ্ট্র দপ্তরকে উনি একহাত নিয়েছেন, কি বলবেন এই দেখুন, বারবার এই কথা নিয়ে কথা বলা ঠিক না। উনি বলেছেন, সেটার রিয়াকশন আমাদের পার্টির চিফ স্পোকসপারসন দিয়েছেন, আমাদের মন্ত্রী দিয়েছেন একজন। সুতরাং বারবার এটা রিয়াক্ট করার একটা কথা। ইলেকশনের পরে স্যার দল কি কোনো ব্যবস্থা নেবে? এটা দল জানে, দল দেখবে, চিন্তা করে দেখবে, একটা পদ্ধতি আছে আমাদের। যারা শান্তিটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছে তাদেরকে যদি চিহ্নিত করা হয় তাহলে কি সরকার কোনো পদক্ষেপ নেবে করা? যারা শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে, নিশ্চয়ই ল অ্যান্ড অর্ডারের প্রবলেম সরকার দেখতেই হবে সেটা। একদমই।